আজকে আমরা সূরাতুল ফাতহির শেষ আয়াত অর্থাৎ 29 নম্বর আয়াতের আলোকে সাহাবীদের 5টি গুণ সম্পর্কে আমরা জানব। যেই 5টি গুণ সাহাবীদের ভিতরে ছিল এবং এই গুণ যদি আমরা অর্জন করতে পারি তাহলে আমাদের জন্য পুরস্কার রয়েছে, যেমনিভাবে সাহাবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কৃত করেছেন। সাহাবীরা হচ্ছে দুনিয়ার উম্মতদের ভিতরে সর্বশ্রেষ্ঠ। দুনিয়াতে যত মানুষ এসেছে সবচেয়ে দামি মানুষ হচ্ছে নবী এবং রাসূলরা। দ্বিতীয় নবী এবং রাসূলের পরে দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ মানুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা সাহাবে কেরাম ছিলেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি পুরস্কৃত করেছেন। সূরাতুত তাওবা আল্লাহ রাব্বুল আলামিন 11 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াতে বলেন, والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। আল্লাহ তাআলা বলেন, সাহাবীদের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট এবং তারাও আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট। একজন ব্যক্তি আর একজন ব্যক্তির উপরে সন্তুষ্ট হবে, এর চাইতে বড় পুরস্কার আর হয় না। আপনার মা বাবা বলবে যে আমি আমার সন্তানের উপরে সন্তুষ্ট, আপনার বাবা মার কাছ থেকে এর চাইতে বড় দোয়া আর কিছু লাগে না। হাত তুলে বিষয়ভিত্তিক দোয়া করার চাইতে এ কথাটা বলা অথবা অন্তরে ইয়াকিন রাখা যে আমার বাবা মা আমার প্রতি সন্তুষ্ট হইলেই যথেষ্ট। আল্লাহ তাআলা বলেন, আমি সাহাবী যারা ছিলেন প্রত্যেকের উপরে সন্তুষ্ট, আর আমি আল্লাহ তাআলা সন্তুষ্ট যার উপরে হই তাকে একটা পুরস্কার প্রদান করি, আর তা হলো জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। পুরস্কার হিসাবে আমি আল্লাহ তাআলা জান্নাতে তাদেরকে আমি দাখিল করে দেই। সুবহানাল্লাহ পড়িয়া। সাহাবীরা তো সেই মানুষ যারা দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, তারা জান্নাতি। আল্লাহ বলেন, আমি তাদের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিয়েছি। পূর্ববর্তী যে গুনাহ তাদের ছিল সব গুনাহ ক্ষমা করে দিয়ে আমি তাদেরকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করেছি। আমরাও যদি জান্নাতি হতে চাই তো আমাদের ঈমানকেও সাহাবীদের মতো ঈমান বানাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারাহ ইরশাদ করেন, ওয়াইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার ময়দানে সকলেই তো ঈমানের দাবি করে, সকলেই বলে আমরা ঈমানদার। তবে প্রকৃত ঈমানদার সেই ব্যক্তি হবে, নিজে বললেই শুধুমাত্র ঈমানদার হওয়া যায় না, নিজে স্বীকৃতি দিলেই ঈমানদার হয়ে যাওয়া যায় না। যেমনিভাবে দুনিয়ার কোনো মানুষ যদি নিজেকে ডাক্তার হিসাবে দাবি করে কিন্তু ডাক্তারের কোনো সার্টিফিকেট নাই, দুনিয়ার ময়দানে যদি কেউ নিজেকে ইঞ্জিনিয়ার হিসাবে দাবি করে কিন্তু তার কাছে সার্টিফিকেট নাই, দুনিয়ার মানুষ তাকে স্বীকৃতি প্রদান করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার ময়দানে অনেক মানুষ আছে যারা নিজেদেরকে ঈমানদার হিসাবে দাবি করে কিন্তু সেই ব্যক্তি আসলেই ঈমানদার আসলেই কিনা এটা কিভাবে সার্টিফিকেট প্রদান করা হবে, কিভাবে জাস্টিফাই করা হবে? আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। দেখতে হবে তারা কি সাহাবীদের মতো ঈমান আনছে কিনা। আমানান নাস, এখানে নাস শব্দের
মার্জা ইঙ্গিত হচ্ছে সাহাবায়ে কেরাম। যেই ব্যক্তি ইমানের দাবি করবে ওই ব্যক্তির সাথে সাহাবায়ে কেরামের জীবনাচার এবং তার আমলের, তার আকীদার মিল আছে কিনা। যদি সাহাবাদের মতো ইমান হয় তাহলে সেই ব্যক্তি ইমানদার হিসাবে সাব্যস্ত হবে। আর যেই ব্যক্তি মুখে বলবে আমি ইমানদার, কিন্তু আসলেই সাহাবাদের রং তার ভিতরে পাওয়া যাবে না, সাহাবাদের মতো ইমানদার হতে পারবে না, সেই ব্যক্তিকে বলা হবে মুনাফিক। وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ। দুনিয়াতে এমন মানুষ আছে যাদেরকে যখন বলা হয় তোমরা সাহাবাদের মতো ঈমান আনো, তখন তারা বলে আমরা কি নির্বোধদের মতো ঈমান আনবো নাকি? আমাদের আমল কি, আমাদের কাজকর্ম কি নির্বোধদের মতো বানাবো নাকি? সাহাবীদেরকে তারা নির্বোধ হিসাবে বলে। যদিও সাহাবাদেরকে বলে না, তারা সাহাবীদের কর্মকাণ্ডগুলোকে বলে। সাহাবীরা যেভাবে জীবন পরিচালনা করেছেন, যেভাবে ব্যক্তি জীবন থেকে নিয়ে শুরু করে সর্বস্তরে সাহাবারা যেভাবে আমল করেছেন, কাজ করেছেন, ওইভাবে নিজের জীবনের প্রতিটা ক্ষেত্রে ইসলাম পালন করার ক্ষেত্রে তারা বলে এইগুলা তো আসলে বর্তমান জামানার সাথে যায় না, আধুনিকতার সাথে যায় না, বর্তমান সময়ের আলোকে এইভাবে চলা যায় না। তার মানেই বলে যে ওই নির্বোধদের মতো কি আমরা চলবো না, আমাদের লাইফ স্টাইল কি সেই রকম বানাবো? প্রিয় ভাইরা, যারা এই কথা বলবে তো তারা তো মুমিন হতে পারবে না। যাদের অন্তরে থাকবে নেফাকি, অর্থাৎ অন্তরে থাকবে আমি যেভাবে চলি, আমি যে মতাদর্শের উপরে প্রতিষ্ঠিত আছি আমি সেভাবেই চলব, কিন্তু উপরে কিছু আনুষ্ঠানিকতা, ধর্মীয় কিছু আনুষ্ঠানিকতা, এই আনুষ্ঠানিকতাগুলো পালন করে নিজেকে ইমানদার হিসাবে দাবি করবে, তো সেই ব্যক্তি তো প্রকৃত মুমিন হতে পারবে না। সেই ব্যক্তিকেই ইসলামী শরীয়তের পরিভাষায় বলা হয় মুনাফিক। অন্তরে এক আর বাহিরে এক। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতহের 29 নম্বর আয়াতে সেই সাহাবায়ে কেরামের কিছু বৈশিষ্ট্য তুলে ধরেছেন। 5টি বৈশিষ্ট্য এখানে আল্লাহ তাআলা বলেন। সাহাবীদের কোরআনের পড়তে পড়তে সাহাবীদের কি বৈশিষ্ট্য ছিল আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আজকে আমরা আলোচনা করব 5টি বিষয়ে। সবাই বলেন সাহাবীদের কয়টি বিষয়ে আমরা আজকে আলোচনা করব? সবাই জোরে বলেন কয়টি? 5টি। যদি এই 5টি বিষয়ে আমরা আমল করতে পারি, আমরা যদি আমাদের নিজেদের জীবনে এই 5টি বিষয় ফিট করতে পারি, তাহলে একটা পুরস্কারের ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে থাকবে। সে পুরস্কারটা কি? আল্লাহ তাআলা বলেন ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আমি ঈমানদার যারা সৎকর্ম করে, নেক আমল করে, এমন ঈমানদারদেরকে ওয়াদা দেই। ওয়াদাটা কে দিচ্ছেন বলেন? আল্লাহর নাম নিতে কি কষ্ট হয় নাকি? জোরে বলেন ওয়াদাটা কে দিচ্ছেন? আল্লাহর ওয়াদা কি মিথ্যা হওয়ার সম্ভাবনা আছে? আল্লাহর কি ওয়াদা দিয়া লাগে? আল্লাহ বললেই তো যথেষ্ট। কিন্তু আল্লাহ বলেন ওয়াদাল্লাহ, আল্লাহ ওয়াদা দিতেছেন। তার মানে মানুষ অনেক সময় বিশ্বাস করতে চায় না। আল্লাহ তো কত কথাই বলছে, সব কি আমরা বিশ্বাস করি? আমরা পরতে পরতে আল্লাহর বিধান অমান্য করে চলছি। এজন্য আল্লাহ মাঝে মাঝে একটু জোর দিয়ে বলে, ও বান্দা, বিশ্বাস তো সব কিছু হয় না, এবার তোমাদেরকে একটা ওয়াদা দিতেছি। ওয়াদাল্লাহ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ওয়াদা দিচ্ছি, যদি তোমরা এই আমলগুলো করতে পারো, মিনহুম মাগফিরাতাও ওয়া আজরুন আযীমা, 2টা পুরস্কার তোমাদেরকে দিব। 1 নাম্বার হলো আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে ক্ষমার ঘোষণা করে দিলাম, সুবহানাল্লাহ, আল্লাহর ক্ষমা পেয়ে যাব। 2 নাম্বার আল্লাহ বলেন ওয়া আজরুন আযীমা, তোমাদেরকে মহান পুরস্কার দেওয়া হবে, এমন পুরস্কার যার কল্পনাও তুমি করতে পারবে না। এত পুরস্কার আল্লাহ তাআলা দিবেন। কেন? দুনিয়াতে থেকে আল্লাহর পুরস্কার বোঝা সম্ভব না। দুনিয়াতে পুরস্কার বললে আমরা কি বুঝবো?
না কিছু টাকা বুঝবো, 2 লাখ 5 লাখ এরকম টাকা। দুনিয়াতে একটা বাড়ি বুঝবো, একটা ফ্ল্যাট বুঝবো, এইগুলা। দুনিয়াতে একটা গাড়ি বুঝবো, এইগুলা তো আমরা বুঝবো, কিন্তু আল্লাহ যে পুরস্কার দিবে এটা দুনিয়াতে থেকে বোঝা সম্ভব না। এই জন্য আল্লাহ বলেন আজরান আযীমা, তোমাকে মহান পুরস্কার আমি আল্লাহ তাআলা দান করব। কেমন পুরস্কার? আল্লাহ বলেন যেই পুরস্কার পেয়ে তুমি খুশি হয়ে যাবা, মানে এটা পাওয়ার পরে তুমি খুশি হয়ে যাবা, তুমি এটা কল্পনা করবা না যে এইটা চাইতে ওইটা পাইলে ভালো হইতো। দুনিয়াতে এরকম হয় আমাদের দুনিয়াতে মনে হয় যদি কেউ আপনাকে পুরস্কার হিসেবে 10,000 দেয় তো মনে হয় যে 20,000 দিলে ভালো হইতো, ঠিক কিনা বলেন? দুনিয়াতে এরকম মনে হয়, যে জিনিসই আপনি পান ওই জিনিস পাওয়ার পরে মনে হয় যে এইটা চাইতে ওইটা হইলে ভালো হইতো। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে এমন পুরস্কার দান করবে, আপনার অন্তরের ভিতরে এটা আসবে না যে চাইতে ওইটা হইলে ভালো হইতো। আল্লাহ যে পুরস্কার দান করবে ওটা পাওয়ার পরে মনে হবে এটাই আমার জন্য যথেষ্ট, আপনি খুশি হয়ে যাবেন। তাহলে এই গুণগুলো আমাদের অর্জন করার দরকার আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? এই গুণগুলো কাদের গুণ? সাহাবাদের গুণ। কাদের গুণ? বলছি আমি, কিন্তু আসলে বলছে কে? কোরআন। কে বলেছে? আমি শুধু অনুবাদ করে আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, ওয়াল্লাযীনা মাআহু, আর তার সাহাবী যারা ছিল তাদের 5টা গুণ। 1 নাম্বার গুণ হলো আশিদ্দাউ আলাল কুফফার, তারা বড়ই কঠোর ছিল, বড়ই কঠিন ছিল কুফফারের বিরুদ্ধে, কুফরিয়াতের বিরুদ্ধে তারা ছিল বড়ই কঠিন। কুফরের সাথে তারা কোনো সময় আতাত করত না, কুফরের বিষয়ে তারা ছিল বজ্র কঠোর, তাদের জবানে ছিল কুফরের বিরুদ্ধে বজ্র কঠিন আওয়াজ, আর কাজে ছিল তাদের হাতে তলোয়ার।